জোহরের পর মহান রব্বুল আলামিনের অসাধারণ এই পবিত্র নামের জিকির যদি আপনি মাত্র 100বার করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আপনার সংসারে উন্নতি, সমৃদ্ধি, বরকত দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদের সব দরজা আপনার জন্য খুলে দেবেন। চারিদিক হতে উন্নতি শুরু হয়ে যাবে। আল্লাহ পাক এত দেবেন, আপনি জিরো থেকে হিরো হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেরা ধনী বানিয়ে দেবেন। প্রিয় দর্শক, অসাধারণ আমল, খুবই উপকারী আমল। আমি আপনি যদি বিশুদ্ধভাবে আল্লাহ পাকের পবিত্র নামের জিকিরটি করতে পারি, জীবনে কখনো কোনোদিন আপনার রিজিকে অবনতি আসবে না, আপনার কারোবারে তাঙ্গি আসবে না, সংকীর্ণতা আসবে না, অভাব অনটনের মধ্যে আপনি পড়বেন না। আপনি অভাব অনটন হতে মৃত্যু পর্যন্ত হেফাজতে থাকবেন। আল্লাহ পাক এত বড় সেরা ধনী আপনাকে বানিয়ে দেবেন। টাকা পয়সার অভাব আপনার আর কখনো কোনোদিন হবে না। যে কোনো প্রয়োজন সামনে আসলে আপনি নিজেই পূরণ করতে সক্ষম হবেন। এই রকম হালত, এই রকম সুন্দর পরিস্থিতি, স্বচ্ছন্দতা এবং সচ্ছলতা আল্লাহ পাক আপনাকে দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কঠিন টেনশনে আছেন, কঠিন ভাবে আপনি পেরেশান, বিপদগ্রস্ত হয়ে পড়েছেন, কঠিন সমস্যা সামনে, এবং সেই সমস্যা কিভাবে আপনি সমাধান করবেন, বিপদ হতে আপনি কি করে নাজাত পাবেন, কঠিন হালত, এই কঠিন হালতকে আপনি দূরীভূত করতে পারছেন না, একদম আপনি অক্ষম হয়ে পড়েছেন, আর্থিক দিক হতে আপনি একদম দুর্বল, এইভাবে করে আপনি একেবারে এই দুনিয়ার কঠিন পরিস্থিতির সামনে আপনি কোণঠাসা হয়ে পড়েছেন। এই জীবনটা বেস্বাদ হয়ে গেছে, দুনিয়া যেন আপনার হতে মুখ ফিরিয়ে নিয়েছে, কোনো কাজই আপনার সাথ দিচ্ছে না, যেখানেই যাচ্ছেন লস খাচ্ছেন, হোঁচট খাচ্ছেন, লাঞ্ছিত অপমানিত হচ্ছেন। এইভাবে করে এই দুনিয়ার জিন্দেগি আপনার জন্য একটি বিরাট বিপদ হয়ে দাঁড়িয়েছে। প্রিয় দর্শক, এই রকম কঠিন হালতে, এই রকম কঠিন পরিস্থিতিতে আপনি যদি জোহরের পর এই অসাধারণ মহান রব্বুল আলামিনের পবিত্র নামের জিকিরটি করতে পারেন, তাহলে আপনার জিন্দগিতে এত দ্রুত সচ্ছলতা, উন্নতি আসবে যা আপনি কখনো কল্পনা করতে পারেননি। প্রিয় দর্শক, পানি বিনা যেমন একটি গাছ শুকাতে থাকে, তার পাতা পল্লব হলুদ হয়ে যায়, মরতে বসে, এই রকম কঠিন পরিস্থিতিতে যখন এই গাছের গোড়াতে পানি দেওয়া হয়, তখন সাথে সাথে সেই গাছ সজীবতা পায়, গাছের পাতা পল্লব আস্তে আস্তে সবুজ হতে থাকে, এইভাবে গাছটা সজীব হয়ে যায়, দেখতে ভালো লাগে, গাছের সৌন্দর্যতা সে ফিরে পায়। প্রিয় দর্শক, অনুরূপ ভাবে আপনি এই জিকিরটি করুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দগি হতে কঠিন হালতকে দূর করে দেবেন, কঠিন সমস্যাকে দূর করে দেবেন। এইভাবে করে যত ধরনের বিপদ মুসিবত আছে, সংকটময় পরিস্থিতি আছে, আল্লাহ পাক সবগুলো হতে আপনাকে হেফাজত করে দেবেন, আপনাকে নিরাপত্তা দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই অসাধারণ নামের জিকিরের খাসিয়াত হচ্ছে, যে কেউ এই নামের জিকির করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মানকে বাড়িয়ে দেবেন, সমাজে তার সম্মান থাকবে, ইজ্জত থাকবে। প্রিয় দর্শক, শুধু সমাজে নয়, আল্লাহ রাব্বুল আলামিনের যত মখলুক আছে, সমস্ত মখলুকের অন্তরে আপনার সম্মান, আপনার ইজ্জত থাকবে। এইভাবে করে মানুষ আপনাকে সম্মান করতে বাধ্য হবে। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বড় ইজ্জতওয়ালা এবং বড় সম্মানওয়ালা বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ।
এইভাবে করে আপনি সসম্মানে ইজ্জতের সঙ্গে জীবন যাপন করতে পারবেন। প্রিয় দর্শক, মনে রাখবেন, বেইজ্জতি আল্লাহ পাকের আযাব, অপমান আল্লাহ পাকের গজব। বেইজ্জতি, অপমান এগুলো হতে আমাদেরকে হেফাজতে থাকতে হবে। প্রিয় দর্শক, মনে রাখবেন, টাকা পয়সাতে এবং দুনিয়ার যে কোনো বস্তুর সাথে সম্মানের কোনো সম্পর্ক নেই। সম্মান আল্লাহ রাব্বুল আলামিনের হাতে আছে। আল্লাহ পাক দিলে আপনি সম্মান পাবেন, আল্লাহ পাক না দিলে আপনি সম্মান পাবেন না। দুনিয়ার বুকে বহু মানুষ আছে, অনেক দৌলতমন্দ আছে, কিন্তু তাদের সম্মান নেই। আবার বহু মানুষ আছেন, তাদের দৌলত আছে, ধন সম্পদ আছে, সব আছে, সাথে সাথে তাদের সম্মানও আছে, তাদের ইজ্জতও আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে আল্লাহ পাক ধন সম্পদ ইজ্জত দিয়ে মালামাল করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেও এই রকম করবেন। দুনিয়া আপনার কাছে থাকবে, দুনিয়ার সম্মান ইজ্জত আপনার কাছে থাকবে। এইভাবে করে মহান রব্বুল আলামিন আপনাকে বড় সম্মান এবং বড় ইজ্জতওয়ালা বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই অসাধারণ জিকিরটি যদি আপনি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার যারা শত্রু আছে তাদেরকে জব্দ করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের মুখ বন্ধ করে দেবেন। ফলে তারা আর আপনার পিছনে লাগতে পারবে না, আপনার ক্ষতি সাধন করতে পারবে না, আপনার উপরে অন্যায় জুলুম করতে পারবে না, আপনার অধিকার হরণ করতে পারবে না, আপনার হক মেরে নিতে পারবে না। এই রকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন শত্রুর বিরুদ্ধে আপনাকে প্রবল করবেন, বিজয় করবেন, শত্রুকে দুর্বল বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, শত্রুর কবল হতে আপনাকে হেফাজতে থাকতে হবে, শত্রুর ক্ষতি হতে আপনাকে নাজাত পেতে হবে। অন্যথায় আপনি দুনিয়াতে কিছুই করতে পারবেন না, সুখে শান্তিতে আপনি থাকতে পারবেন না, জীবনটা আপনার বেসাদ হবে। এইভাবে করে আপনি দুর্বল হয়ে পড়বেন, আর্থিকভাবে এবং অন্যান্য দিক হতেও আপনি দুর্বল হয়ে যাবেন। খুশিতে আনন্দে আপনি জীবন যাপন করতে পারবেন না। প্রিয় দর্শক, এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক থাকতে বলেছেন। শত্রু হতে তোমরা সতর্ক থাকো, শত্রুকে কখনো দুর্বল ভাববে না, অন্যথায় শত্রু তোমাদের উপরে প্রবল হবে, শত্রু তোমাদের উপরে বিজয়ী হবে এবং তোমাদেরকে ধ্বংস করে দেবে। তো প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাবধান হতে বলেছেন। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে যে জিকিরটি আমি শেয়ার করব, এই জিকিরটি এতটাই উপকারী, আপনি একদিকে জিকির করবেন, অন্যদিকে শত্রুর মনে এক প্রভাব, এক তাসির সৃষ্টি হবে, ফলে তার মনোবল হারাবে, শক্তি হারাবে এবং আপনার ব্যাপারে সে কখনো কুচিন্তা, কুধারণা এবং চক্রান্ত, ষড়যন্ত্র করার দুঃসাহস করতে পারবে না। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন শত্রুর কবল হতে আপনাকে পরিপূর্ণরূপে হেফাজত করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অসাধারণ আল্লাহ রাব্বুল আলামিনের এই পবিত্র নামের জিকির। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই আমাদেরকে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ পাক বলছেন, আমার সুন্দর সুন্দর নাম আছে এবং তোমরা আমার এই সুন্দর সুন্দর নামের মাধ্যমে তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব, তোমাদের ইজ্জত সম্মানকে বাড়াবো, তোমাদের অভাব অনটনকে দূর করে দেব, উন্নতি দেব, সমৃদ্ধি দেব, বরকত দেব। এইভাবে করে তোমাদেরকে আমি সুখে শান্তিতে নিরাপত্তার সঙ্গে নিরাপদে আমি তোমাদেরকে রেখে দেব এবং তোমাদের যারা শত্রু আছে তাদের কবল হতে তোমাদেরকে আমি হেফাজত করব। তো প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন বলতে চাইলেন, তোমরা হার হাজতে, হার প্রয়োজনে তোমরা আমার নামের মাধ্যমে আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব, আমাকে তোমরা তোমাদের পাশে পাবে, অর্থাৎ আমার মদদ, আমার রহমত তোমরা পাশে পাবে। বলুন সুবহানাল্লাহ।
আর যে ব্যক্তি আল্লাহ পাকের রহমত লাভ করে ফেলবে, যে ব্যক্তির সঙ্গে আল্লাহ পাকের দয়া থাকবে, রহমত করুণা থাকবে, সেই ব্যক্তির কাছে বিপদ মুসিবত কিছুই থাকতে পারে না। আর শত্রুর চক্রান্ত, শত্রুর ষড়যন্ত্রের কোনো প্রভাব তার ওপরে আর পড়বে না। শত্রু নিজেই বিপদে পড়বে, শত্রু নিজেই কোণঠাসা হয়ে পড়বে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে জিকির করতে উদ্বুদ্ধ করেছেন, উৎসাহিত করেছেন, কেননা জিকিরের মধ্যে আছে অসংখ্য ফায়দা উপকার। আল্লাহ পাক বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ইমানদাররা, হে পৃথিবীর বিশ্বাসীরা, তোমরা আমায় জিকির করো, বেশি বেশি জিকির করো। আল্লাহ পাক জিকিরের আদেশ দিলেন আর বেশি বেশি জিকির করতে বললেন, কেননা জিকিরের মধ্যে তোমাদের মঙ্গল আছে, তোমাদের কল্যাণ লুকিয়ে আছে, তোমাদের ভালাই লুকিয়ে আছে, তোমাদের সফলতা লুকিয়ে আছে। তোমরা যে সফলতার জন্য ছোটাছুটি করছো, মেহনত করছো, পরিশ্রম করছো, তোমরা যে হাজত পূরণের জন্য, যে প্রয়োজন পূরণের জন্য, টাকা পয়সা লাভের জন্য, ধনী হওয়ার জন্য, সুখে শান্তিতে থাকার জন্য তোমরা যে কঠোর পরিশ্রম করে চলেছো, হে আমার বান্দা ও বান্দিরা, তোমাদের এই মনস্কামনা পূরণ হবে এই জিকিরে। কেননা তোমাদের সব মনোবাঞ্ছা, তোমাদের সব হাজত, তোমাদের কল্যাণ মঙ্গল লুকিয়ে আছে জিকিরের মধ্যে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক আয়াতে পরিষ্কার ভাবে আমাদেরকে বলে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তোমরা ভালো করে জেনে নাও, আমার জিকিরে আছে তোমাদের অন্তরের শান্তি, তোমাদের মনের শান্তি, তোমাদের এই দুনিয়ার জিন্দেগির সুখ শান্তি আছে আমার জিকিরে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের যদি আমরা জিকির করতে পারি, কোটি কোটি টাকা দিয়েও যে সম্পদ কেনা যায় না, সেই সম্পদ আপনি লাভ করতে পারবেন এই জিকিরের ওসিলাতে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, অসাধারণ এই জিকির, যে জিকিরটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, এই জিকিরটি আপনারা আন্তরিকতার সহিত বিশুদ্ধভাবে আপনারা জিকিরটি করুন। এই জিকিরের মাধ্যমে আল্লাহ পাককে স্মরণ করুন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাদের মনের নেক আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেবেন। সকল নেক মনস্কামনাকে আল্লাহ পাক পূরণ করা শুরু করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, জিকিরটি করার এক বিশেষ পদ্ধতি আছে, আমি আপনাদেরকে সেই পদ্ধতি বলে দেব। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেই সেই পদ্ধতিটা কি এবং জিকিরটা কি। প্রিয় দর্শক, আপনি জোহরের পর এই অসাধারণ জিকিরটি করবেন। প্রিয় দর্শক, মনে রাখবেন, আপনি যখন এই জিকিরটি করবেন অবশ্যই অজু অবস্থায় করবেন, অজু ছাড়া জিকির করবেন না। অজু যদি না থাকে কষ্ট করে আপনি অজু করে নেবেন। প্রিয় দর্শক, আপনার অজু হয়ে গেলে কালেমায়ে শাহাদাত একবার পাঠ করে নেবেন। প্রিয় দর্শক, এরপর আপনি একটি জায়গায় বসবেন, নির্জন জায়গায়, যেন কেউ আপনাকে ডিস্টার্ব না করে, কেউ আপনাকে ডাকাডাকি না করে, কেউ যেন আপনাকে বিরক্ত না করে। একেবারে একাগ্রতার সহিত, আন্তরিকতার সহিত দুনিয়া হতে সমস্ত মনোযোগ হাঁটাবেন, নিজের পরিবার হতে, আপনার ব্যবসা হতে, আপনার কারোবার হতে, সব কিছু হতে মনোযোগ হাঁটিয়ে আল্লাহ পাকের দিকে করবেন। কেননা মহান রব্বুল আলামিনের পবিত্র নামের জিকির করতে চলেছেন। সুতরাং সেই মহান রব্বুল আলামিনের দিকে মনোযোগ রাখবেন এবং আপনি মনে মনে ধারণা করবেন, আল্লাহ পাক আমাকে দেখছেন, আমার অবস্থা তিনি দেখছেন। এই রকম আপনি মনে করবেন, আপনার মনে এই অনুভূতি নিয়ে আসবেন। প্রিয় দর্শক, সর্বপ্রথম এই রকম অনুভূতি নিয়ে আসার পর সর্বপ্রথম আপনি আপনার জিন্দেগির সমস্ত গুনাহের উপরে অনুতপ্ত হবেন, লজ্জিত হবেন। এরপর আপনি আল্লাহ পাকের দরবারে ইস্তেগফার পেশ করবেন, 3 বার ইস্তেগফার পড়বেন। প্রিয় দর্শক, যে ইস্তেগফারটি পড়বেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাই,
এই ইস্তেগফারটি আপনি পড়বেন। প্রিয় দর্শক, ইস্তেগফারের বাংলা অনুবাদ হচ্ছে, আমি সেই সত্তার কাছে ক্ষমা প্রার্থনা করছি যিনি ছাড়া কোনো ইলাহ নেই, মাবুদ নেই, যিনি চিরঞ্জীব, নিয়ন্ত্রণকারী, এবং আমি তারই কাছে তাওবা করছি। প্রিয় দর্শক, অনুবাদটা অবশ্যই মাথায় রাখবেন। এরপর আপনি, অর্থাৎ ইস্তেগফার হয়ে গেলে আপনি এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপরে একবার দরুদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, অত্যন্ত মহাব্বত, ভালোবাসার সঙ্গে দরুদ শরীফটি আপনি পাঠ করবেন। প্রিয় দর্শক, দরুদ হয়ে গেলে আপনি 10 বার পড়বেন সুবহানাল্লাহ, 10 বার পড়বেন আলহামদুলিল্লাহ, 10 বার পড়বেন আল্লাহু আকবার। এই 3 তাসবিহ আপনি 10 বার করে পড়বেন। 10 বার করে পড়া হয়ে গেলে আপনি এবার এই অসাধারণ, উপকারী, শক্তিশালী, পাওয়ারফুল আল্লাহ পাকের পবিত্র নামের জিকির শুরু করে দেবেন। প্রিয় দর্শক, বিরতিহীন ভাবে আপনি জিকিরটি করবেন, ইনশাআল্লাহ ওদিকে আল্লাহ রাব্বুল আলামিন কাজ শুরু করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এই ইয়াকিন নিয়ে আপনি জিকিরটি করবেন। প্রিয় দর্শক, জিকিরটি হচ্ছে, ইয়া জব্বারু ইয়া জব্বারু ইয়া জব্বারু ইয়া জব্বারু ইয়া জব্বারু ইয়া জব্বারু। তো প্রিয় দর্শক, এইভাবে করে আপনি আল্লাহ পাকের অসাধারণ পবিত্র নামের জিকিরটি করবেন। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই অসাধারণ জিকিরটি করার তৌফিক দান করে দেন। সকলে বলি আমিন।